আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে কেউ আসে নাই? জি আসছে ভাই। আচ্ছা আচ্ছা, ইয়াকে নাম কি ছিল যে আমাদের? প্রিন্স 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 ভাই, আপনি কি প্রিন্স ভাই? জি জি। আচ্ছা, আর আপনি? ইয়ামিন আচ্ছা, আপনি? মুন্না। আচ্ছা, একটু আসেন আসেন আসেন, ক্লান্ত হয়ে গেছেন? আমাদের এখানে লিফট বন্ধ, লিফট বন্ধ। সো হোসেন ভাই, প্রথমজন কি ভারতীয় নাগরিক হওয়াই বাদ গেছে? আর হ্যাঁ, ভারতীয় নাগরিক সবাই বাদ গেছে। আর তাছাড়া হচ্ছে 12 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে নাই ওনাকে, কারণ? হ্যাঁ, উনি। কারণ আমরা 64 জেলা থেকে যে কোনো একজনকে নিতে পারবো, ঠিক আছে? সো তারপর হচ্ছে দ্বিতীয় স্থান আছে হচ্ছে ইউনুস প্রিন্স। ইউনুস, ইউনুস ভাই, কি আপনি? আসসালামু আলাইকুম। ভাই আপনারা যারা আসছেন, হ্যাঁ আসেন, পাশে থাকেন। আমাদের সম্ভাব্য এখন বিজয়ী হচ্ছে উনি। এখন ওনার যে ডকুমেন্টগুলো আছে এগুলো দেখে আমরা চেক করব। চেক করে যদি উপযুক্ত মনে হয়, আলামিন আসো আমাদের সাথে, চলে আসো। উপযুক্ত মনে হলে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে উনি বিজয়ী হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আগে বিজয়ী হবেন কিনা এগুলো যাচাই বাছাই পরে করবেন, আগে একটু পরিচয়টা জানে নাই, নাম এবং বাড়ি কোথায়, কি করেন একটু বলেন। জি আসসালামু আলাইকুম। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা নাটগড় গ্রাম। আমার নাম মোহাম্মদ ইউনুস মিয়া, আমার বাবার নাম মারফত আলী। গ্রামের নাম কি বলছেন? গ্রাম নাটগড়, ইউনিয়ন নাটগড়। আচ্ছা, এখনো তো আপনি বিজয়ী হন নাই, মানে প্রপার বিজয়ী হন নাই, চেক করা হয় না কিন্তু 5টা ছবি আছে কিনা ওগুলো যাচাই বাছাই করি নাই বা কিছু করি নাই। অবশ্যই। এই বর্তমানে এখন আপনার অনুভূতি কি? অনুমতি কি মনে হচ্ছে? অনেক বলার মতো ভাষা নাই। আমার ভিডিও কখন থেকে দেখেন? অনেকদিন যাবতে দেখি ফেসবুকে, ইউটিউবে কম দেখা হতো আর কি। আমার ভিডিও কোন ধরনের ভিডিও আপনার ভালো লাগে? এই যে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করেন, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই ব্যক্তিটা আমি তো বাইক দিয়ে অনেক নাকি ভুল করছি, এই টাকাটা নাকি অন্য কিছু করলে ভালো হতো, অনেকজনকে গালাগালি করছে কিন্তু আমাকে ভাই। বলতে কি ভাইয়া, সবাই তো আর সবার ভালো চাই না, কেউ তো মানে কেউ কারো খারাপ চাই, কেউ কারো ভালো চাই। একজনরে ট্রোল করলে আরেকজন মানে একটু ভালো পর্যায়ে যাইতে পারে, এই জন্য ট্রোল করা হয় আর কি। এই বিষয়ে অনেকে খারাপ মন্তব্য করে, যেহেতু ওনার। আমি কি কাজটা ভুল করছি যে R15 আমার দর্শকদেরকে দিচ্ছি, এটা কি ভুল করতেছি? না না, ইনশাল্লাহ ভুল করেন নাই, ভালো করছেন। আচ্ছা, আপনি কি আমার আত্মীয় কোনোভাবে? না না, কোনোভাবে আত্মীয় না। আমার আত্মীয় না। আচ্ছা আলামিন, তাহলে আমরা, না, জি, আমার সাথে আপনার কোনোদিন দেখা হয়েছে আগে? আর কোনোদিন দেখা হয়নি। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা তাহলে প্রসেসটা শুরু করি। আলামিন, আচ্ছা, হোসেন ভাই, ওনার নাম্বারটা একটু কনফার্ম করি। আর আমরা নাম্বারটা যে নাম্বারের সাথে কথা হয়েছে আমাদের, কলকে দিছিল, কল দেন তো, একটু কল দেন, তাহলে আমরা এই নাম্বারে কল ঢুকতেছে কিনা একটু দেখি। ভাই সাথে যারা যারা আসছে ওনারা কে কে একটু পরিচয় করে দেন। উনি কে? ফ্রেন্ড, আর আচ্ছা। উনি আমার বোন জামাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সো আমার একটা ফোন দেন তো। কখনো আশা করছিলেন আপনার নাম উঠবে? বাট আমি আশা করি নাই, যার কথা বললে না হয়। আমার একটা বাগিনা অনেক ছোট, নাম্বার হ্যাঁ, তো উনি ওর শুক্রবারে নামাজ পড়তে গিয়া ওরে আমি যাওয়ার আগে বললাম যে মামা তুমি এটা দেখো, এই বাইক দিতেছে, দোয়া করে মামার জন্য। মানে ছোট বাচ্চা কিছু বুঝে না, মসজিদে বসে দোয়া করছে যেন আমার মামা পায় এটা। না মানে ওর এটা অনেক শখ। আজকেও আমি ওরে না বইলা চলে আসছি, মানে অনেক কান্নাকাটি করতেছে যে আমার ওরে না নিয়ে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা ওর সাথে দেখা করব। ঠিক আছে আলামিন, কল দিছো? কনফার্ম হইছো? আপনি কল দেন, হ্যাঁ, আপনি কল দেন তো, এই কল যে কোনো একটা দেন। যে আমাদের প্রতিনিধি একজন আপনাকে কল দিছিল, একটু লাউড স্পিকার দেন। ইউনুস প্রিন্স, তা আপনার পুরো নামটা কি ভাই? মোহাম্মদ ইউনুস। আচ্ছা, পুরো আপনার প্রথমে কিন্তু আপনার ছবিতে মেইলে হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়া ছিল না। আপনি কি, আমরা যখন লাইভ করতেছিলাম তখন কি আপনি ড্র দেখতেছিলেন? সম্পূর্ণ লাইভে ছিলাম, বাট মাঝখানে একটু হয়তো ছিলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম। আমরা ভাই লাইভটা কত ঘন্টা ধরে করছি আপনি বলেন তো? একটা লাইভ হচ্ছে 4 ঘন্টা, আর একটা মনে হয় 2 ঘন্টা, কত মিনিট হয়েছে মানে। আমাদেরকে মানুষ কি পরিমাণ গালাগালি করছে, কি পরিমাণ ব্যাড কমেন্টস করছে। আমরা ভাই কোনো স্বজনপ্রীতি করছি এখানে? কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে মানে এটা অনেক problem প্রথমবার হয়। মাল্টিপ্লাগ বা বিদ্যুতের সমস্যা হয়েছে, হ্যাঁ, দ্বিতীয়বার ওইটা দেখছি আমরা। ল্যাপটপ শুদ্ধ হ্যাং করছে, 8 লাখ মানুষ কমেন্ট করছে। তো এখানে আমাদের হাত ছিল? না না, এখানে কোনো কারো উনি নিজেই ধৈর্য হারিয়ে বের হয়ে গেছে, মানে ড্র থেকে বের হয়ে গেছে, নিজের কাজে চলে গেছে। পরে আবার এসে কখন জানলেন যে আপনি ইউনুস প্রিন্স নাম উঠছে? আমি ওই সময় লাইভে ছিলাম, যখন প্রথম Call নাম ঢুকছে উঠছে, পরে দ্বিতীয় নাম উঠছে, তখন আমি দেখতে পারছি যে আমার নামটা উঠছে। এই নাম্বারই না? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আমাদের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 4 মিলিয়ন হওয়ার আগে 5টা ছবি তুলতে হবে। আলামিন, তাহলে একটু যাচাই বাছাই শুরু করো, আমি ওনার সাথে কথা বলতে থাকি, ঠিক আছে ভাই? কোন ছবির এমবি কত, কোন ছবির মেগাবাইট কত, এগুলো একটু। দেখবো যে ওনার যে জিমেল দিয়ে অর্থাৎ ইউটিউব চ্যানেল দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করছে, কমেন্ট করছে, ওই জিমেলটা ঠিক আছে কিনা। যেটাতে আমরা ওনাকে হ্যাঁ। রিপ্লাই করছিলাম, হ্যাঁ, ওটা ঠিক আছে কিনা, উনি আসলে মালিক কিনা, আর ওনার আইডি কার্ডটা দেখবো। আনছেন আইডি কার্ড? জি, আমার আচ্ছা ঠিক আছে, আপনারা চেক করেন, আমি ওনার সাথে একটু কথা বলি। মোবাইলে কিন্তু আইডি কার্ড। আচ্ছা, আইডি কার্ড। আচ্ছা,
উনি কোট পরার একটা রিজন হচ্ছে ওনার প্রোফাইল পিকচার যেটা আছে এটা সম্ভবত কোট পরা, সেজন্য উনি ম্যাচ করে আসছে। তাই নাকি? আরে ভাই, আমরা এটা দেখাবো না, ভিডিও নাইলে আমরা দেখবো। গরমের ভিতর তো কোট পরার কথা না, আমিও সেটা বলতেছি। যাই হোক, তা আপনি লাইভে দেখে সাথে সাথে কি প্রোফাইল পিকচার আপডেট করে ফেলছেন নাকি কেউ আপডেট করতে বলছে আপনাকে? না বলতে আপনারা লাইভে যখন ওই কথা প্রথম বলতেছিলাম। জনের কথা বলতেছিলেন তখন আমার এটা মাথায় আসলো যে আমার প্রোফাইল পিকচারটা আপডেট করে ফেলি, আপডেট করা দরকার বা প্রোফাইল পিকচার লাগানো দরকার। তাহলে খুব ইজিলি আমরা বের করতে পারবো। জি জি, এটাই আমি চিন্তা ভাবনা করছি। আচ্ছা, আজকে হচ্ছে 16 তারিখ, কালকে তো আমরা ডটা দিছিলাম। কখন সকালে বের হয়ে গেছেন? মানে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে আপনি তো নোয়াখালী থাকেন মনে হয়। আমি নোয়াখালী ছিলাম, মানে এই সকাল 5টা বাজে রওনা দিছি, 5টার দিকে। সেহরির পরে? হ্যাঁ, সেহরির পরে রওনা দিয়ে দিছি আর কি। এই রাস্তায় জামজটের কারণে অনেক দেরি হয়েছে। আচ্ছা, আপনাদের অনুভূতি কি বলেন তো? এখনো কিন্তু ভাই বিজয়ী হয় নাই, চেক করতেছে কিন্তু। তারপরে আশা করি আমার বন্ধু যেটা দেওয়া আছে পরিচয়টা দিয়ে দিলাম। উনি হচ্ছে বোন জামাই না? হ্যাঁ, আর উনি হচ্ছে বন্ধু। ন্যাংটাকালের বন্ধু, আমরা দুইজন ওরে ভাই, দোস্ত দোস্ত দোস্ত। ন্যাংটাকালের বন্ধু, জিজ্ঞেস করেন। আচ্ছা আলামিন, কি চেক করছো? হ্যাঁ, উনি হচ্ছে যে জিমেল অর্থাৎ ওনার যে ইউজার আইডি দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করছে, কমেন্ট করছে, ওনার ফোনে আমরা দেখে বিশ্বাস পাইছি যে সত্যি মনে হচ্ছে ওটা সত্যি। এটা হচ্ছে ওনারই। তার মানে প্রথমটা হচ্ছে সাকসেসফুল। হ্যাঁ, এটা হচ্ছে ওনার ওই দেখেন, আমরা গতকাল লাইভে দেখিয়েছিলাম ওই ইউজার আইডিটা এখানে আছে, এই যে দেখেন, ইউনুসপ্রিন্স @ইউনুসপ্রিন্স একটু কম হাইপার R7S। আচ্ছা, আপনারা চেক করেন। তার মানে হ্যাঁ, কনফার্ম হলে আমাকে বলেন যে এটা কনফার্ম। প্রথম একটা নাম্বার উনি পাস করে ফেলছে, এটা একটু বলেন আমাকে। জিমেল কনফার্ম, দর্শক জিমেল কনফার্ম, আমরা একটা পাই গেছি। আচ্ছা, আপনি কার ফোন সাবস্ক্রাইব করছিলেন? 5টা করতে বলছিলাম যে। আমরা যেখানে কাজ করি, প্রথমটা থেকে বলেন, প্রথমটা কারটা করছিলেন? প্রথমটা আমার বোনেরটা মনে হয় করছিলাম, আমার খেয়াল নাই। বাট মানে ওইখানে আমরা তো 15-20 জন কাজ করি, তো যখন সাবস্ক্রাইবের কথা বলছেন যে আমাকে একটু সহযোগিতা করেন সবাই, তখন আমি সাবস্ক্রাইব করছি, কিন্তু বাট তখন আর ছবি তুলি নাই। পরে আবার ওই কথা বলা, এই ওইটা আসার পরে অনেক সময় ভিডিও দেখি, মানে সাউন্ডটা শুনি না, কাজ করি তো। পরে 5টা ছবি উঠাইছিলাম ওই ফ্যান সার্কেল আর কি, সাথে কাজ করে সহকর্মী। ওকে, ঠিক আছে। দেখেন, আমি 5টা ছবি তুলতে বলছিলাম, অনেকে কিন্তু রাগ করছেন, কিন্তু আমার যারা রিয়েল অডিয়েন্স আমাকে পছন্দ করে, তারা কিন্তু দেখেন আমাকে সহযোগিতা করছে। উনি নিজেই বলতেছে, আমি যখন বলছি যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন, উনি আমার রিয়েল অডিয়েন্স। কয় বছর আগে থেকে ভিডিও দেখেন? সেটা খেয়াল নাই, বাট আমার কোন ধরনের ভিডিও আপনার ভালো লাগে? ভিডিওগুলো আপনি যে মানবতার কাজগুলা করেন, ওইগুলো আমার কাছে সব থেকে সর্বশেষ আমি কাকে কত টাকা দিছি, কোথায় দিছি একটু মনে আছে? যে কোনো একটা ভিডিও, কোনো কাউকে টাকা দিচ্ছি, রিক্সাওয়ালা বা যে কোনো কেউ, কোনো এরকম কোনো কিছু মনে আছে? মানে ভিডিও তো ধাপে ধাপে আসে, ফার্স্ট সেকেন্ড ওইরকম ভাবে আসে। 5 সেকেন্ড না, যে কোনো একটা ভিডিও এরকম ধরেন। একটা ভিডিও, একজন আপনি জুতা সেলাই করে ওনাকে 20,000 টাকা দিয়েছিলেন, আগ্রাবাদ, চট্টগ্রামের আগ্রাবাদ। 10 টাকার নোট, সব 10 টাকার নোট 20টা বান্ডিল দিয়েছিলেন, কিন্তু ওনার কাছ থেকে আপনি ভাঙতি করে টাকা চাইছিলেন, কিন্তু উনি আপনাকে দিতে বাধ্য ছিল না। হ্যাঁ, হ্যাঁ, ওরকম বুঝতে একটা পারছি। মুভমেন্ট Right, ছিল right. আর কি। যাই হোক, একদম রিয়েল পিওর অডিয়েন্স পাই গেছি। আচ্ছা, প্রথম জিমেল তাহলে কনফার্ম হয়েছে না? এখন আমরা ছবিগুলো চেক করতেছি, ছবিগুলা ওনার ফোন দিয়ে ওনার মডেল নম্বর অর্থাৎ ফোনের মডেল নম্বর ঠিক আছে কিনা, আচ্ছা। কোন টাইমে তুলছে, টাইম সহ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে প্রথম জনকে দিতে পারি নাই। প্রথম জন হচ্ছে ইন্ডিয়ান। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? প্রথম জন ইন্ডিয়ান পাইছে, আমানুল্লাহ গাজী। প্রথমজন ইন্ডিয়ান পাইছে বলতে, আবার ওনাকে তো অনেক নক দিয়েছেন, কিন্তু উনি সারা দেয় নাই। যতটুকু সারা দিছে উনি ইন্ডিয়ার পরিচয় দিছে। আপনার কথাটা ওইরকম ছিল যে মানে বাংলাদেশের 64 জেলার মধ্যে কেউ একজন পাইব, মানে দেশের বাহিরের কেউ সেটেল হইলে ওই ব্যক্তি পাইব না, মানে ওইরকম। অবশ্যই প্রবাসী হলেও পাইতো, কিন্তু প্রবাসী তো 64 জেলার ভিতরেই। আলামিন কি বলবে? সাবস্ক্রাইবারটা পাইছি, উনি হচ্ছে প্রথম সাবস্ক্রাইব করছে 12 তারিখ, আচ্ছা প্রথমটা। আচ্ছা, আমাদের ক্যাম্পেইন শুরু হয়েছে 5 তারিখ। হ্যাঁ, আপনি কি সাবস্ক্রাইব করছেন? 12 তারিখ থেকে মনে হয় প্রথম সাবস্ক্রাইব করা শুরু। আমি আগে থেকেই সাবস্ক্রাইব করছি, কিন্তু ছবি তোলা হয় নাই, কিন্তু ছবি তোলার নিয়মটা আমরা পরে আনছি। পরে আনছেন। বাট প্রথম ছবিটা ওনার 12 তারিখে দেখা যাচ্ছে, যেটা সাবস্ক্রাইব আছে আচ্ছা। এটা 12 তারিখে দেখা যাচ্ছে। 12 মার্চ ওনার ফোনের আমরা ডিভাইস চেক করছি, ডিভাইস নেম GFY LX2। ওনার এটাই হচ্ছে GFY LX2। আচ্ছা, সেকেন্ড ছবিটা হচ্ছে 14 তারিখের, মানে সেকেন্ড সাবস্ক্রাইবার হচ্ছে 13 তারিখ। আপনি কি ধাপে ধাপে কয়েকদিনে ছবিগুলো তুলছেন নাকি একদিনে তুলছেন?
একদিনে মনে হয় একসাথে দুইটা মোবাইল রাখা 1-2 মিনিট আগ পিস মনে হয় দুইটা ছবি আছে, আর ওইগুলা কাজের ফাঁকে যখন মনে পড়ছে তখন ওই ছবি উঠাইছি আর কি। ওকে আলামিন, তুমি তোমার কাজ করো। দ্বিতীয়টা হচ্ছে 13 তারিখ, তৃতীয়টা হচ্ছে 14 তারিখ, একটা 13। আচ্ছা, ছবির ফাইলের সাইজগুলো কেমন? সবগুলো কি কাছাকাছি আছে, মানে ওই ফোনের? ওনার ডিভাইস নেম ওনারটাই লেখা, ডিভাইস নেম ওনারটাই লেখা। কারণ এগুলো কিন্তু শেয়ারের দিয়ে কারো থেকে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নিলে কিন্তু হবে না। উনি কোন জায়গায় তুলছে ছবি, এটাও কিন্তু ডিটেলস, এটাও কিন্তু এখানে লেখা আছে। এটা হচ্ছে চাটখিল চিতাওয়াশি রোড নাকি একটা সম্ভবত। চাটখিল কোথায়? আপনি কোথায়? চৌদেশি রোড, পাল্লা বাজার। চাটখিল পাল্লা বাজার, চৌদেশি রোড আর কি। কোন জেলা? কোন জেলা বলেন? এটা সোনাইমুড়ি থানা পড়ছে আর কি, নোয়াখালী জেলা নোয়াখালী। নোয়াখালী, ইয়েস ইয়েস। আরেকটা পাইছি হচ্ছে 14 তারিখের। ওটা কোথায় তুলছে? কোন লোকেশনে? সেম লোকেশন, চাটখিলেই। এটা হচ্ছে 6:54 PM। আচ্ছা, তখন আমাদের সাবস্ক্রাইবার কত ছিল? তখন আমাদের ছিল 3.86 মিলিয়ন। ওরে, তারপরে এরপরে কয়টা হয়েছে এখন? 4টা গেল। 5 নাম্বার যেটা আছে, 5 নাম্বারটা হচ্ছে যেটা 14 তারিখ 3.68 মিলিয়নেরই, এটা হচ্ছে 6টা, মানে এটা একটা 6:54 তোলা, একটা 6:55 তোলা, মানে 1 মিনিট আগে পরে। মানে দুইটা মোবাইল একসাথে। হ্যাঁ, 1 মিনিটের ভিতরে। আচ্ছা, আমরা যদি প্রথম সাবস্ক্রাইবার আমাদের ইয়াটা দেখি, 3.43 মিলিয়ন থাকা অবস্থায় উনি প্রথম সাবস্ক্রাইবটা করে দিছে। তার মানে উনি হচ্ছে আমাদের আগের অডিয়েন্স, মানে এই যে 4 মিলিয়ন হওয়ার কয়েক মিনিট আগে সাবস্ক্রাইব করছে, ছবি তুলছে, বিষয়টা কিন্তু এরকম না। 3.4 মিলিয়ন হওয়ার সময় এগুলার আগে আরো সাবস্ক্রাইব করছি, মানে ওইগুলা ছবি তোলা হয়নি আর কি। অনেকগুলা ওইখানে ফোন আছে, তো সবাই কাজ করে, সবার হাতে ফোন আছে। হ্যাঁ, আমি যখন বলছি যে ভাই 5টা ফোন সাবস্ক্রাইব করতে হবে, আত্মীয় স্বজন ভাই ব্রাদার ফোন ফাইলে সাবস্ক্রাইব করেন, বিরক্ত লাগে নাই? এইতে এত বাটফারি করে কেন? এত রুলস দেয় কেন? এত নিয়ম দেয় কেন? না, বিষয়টা আমার কাছে বিরক্ত লাগে নাই যে কেন ভাইয়া তো একটা মানে ইয়া দিছে, এই টার্গেট দিছে, ওই টার্গেট অনুযায়ী করতে হলে এটা অবশ্যই করতে হবে। আমার কাছে বিরক্ত লাগে নাই, মানে এটা আমার কাছে ভালো লাগার মতো একটা কাজ হয়েছে। আমার কাছে ভালো। ওরে আল্লাহ, আপনি কি লাইভের মধ্যে দেখছেন আপনার নামটা উঠছে সেটা, নাকি কেউ আপনাকে পাঠাইছে? সরাসরি লাইভে ছিল। কমেন্ট করছি অনেকগুলা, কিন্তু ওইখান থেকে রিপ্লাই আসতেছে না। এখানে তো নাম চেঞ্জ, না তো উনি কিন্তু ছবি তুলে রাখছে, দেখতেছি আমরা। হ্যাঁ, নাম চেঞ্জ। স্ক্রিনে কিন্তু ছবি তুলে রাখছে এটা মোবাইলে। এটা মোবাইলের স্ক্রিনশট মারছেন না? এটা হচ্ছে ওনার ফোনেই তোলা। স্ক্রিনশটটা মনে হয় পরে আবার রিভিউ দেখে করছি। এটা ওনার ফোনেই তোলা ছবি। আচ্ছা, আমাদের লাইভের ছবি এভাবে তুলে রাখছে, ওনার ফোন দিয়ে তুলছে ছবিটা। উনি কিন্তু তখন অ্যাক্টিভ ছিল, তখন আমাদের লাইভে ছিল কিন্তু। এই যে আচ্ছা, তাইলে আমরা বলতে পারি যে 5টা সাবস্ক্রাইব করছে, 4 মিলিয়ন হওয়ার আগে ছবি তুলছে, ছবিগুলা ওনার ফোনের, কারো থেকে শেয়ার ইট বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নাই। ওকে, কয়টা বিষয় নিশ্চিত হচ্ছে? জিমেল ওনার, ঠিক আছে, ছবিও 4 মিলিয়ন হওয়ার আগে তুলছে। তাহলে তো আমার মনে হয় না যে আর কোনো ক্রাইটেরিয়া আছে। আর কোনো ক্রাইটেরিয়া আছে ভাই? হ্যাঁ, তাহলে আমরা কি বিজয় ঘোষণা করবো এখন এই মুহূর্তে? এই মুহূর্তের জন্য আপনি বিজয়ী ঘোষণা, এই মুহূর্তের জন্য না, আপনি সারা জীবনের জন্য R15 এর বিজয়ী ঘোষণা। তাহলে দেন না ভাই, তাহলে দেন না। এখন কি আপনার ফ্যামিলিতে একটা কল দেন, আপনার ফ্যামিলিতে একটা কল দেন, যে আছে একটা কল দেন, যে কোনো একজনকে একটা কল দেন। ভাই, বাইকটার দাম তো কত জানেন মনে হয়? 6 লাখ। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, উনি কোথায় থাকে, ওনার অ্যাড্রেসটা উনি বলুক। উনি অর্থাৎ ওনার পিতা মাতার বাসা যেখানে, আর উনি যেখানে কাজ করে, দুটো অ্যাড্রেস বলবে। এর আশেপাশে দুটো ব্যক্তির নাম বলবে। উনি চিনে কিনা আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। আচ্ছা, হ্যাঁ। চাটকিলের যে ঠিকানাটা, যেখানে আপনি নোয়াখালীতে চাটকিল থাকেন, সোনাইমুড়ি, ওখানে ঠিকানাটা বলেন তো একটু। নোয়াখালী চাটখিল পাল্লা বাজার। পাল্লা বাজারের কারা ওনাকে চিনেন কমেন্ট বক্সে জানান, কারা ওনাকে দেখছেন। ভাই, আপনি তো সেলিব্রিটি হয়ে যাবেন আজকের পর থেকে। একজনের নাম বলেন যারা আপনাকে চিনবে আপনার আশেপাশে। আপনার দোকানের আশেপাশে। বাজারের আশেপাশে বলতে যারা অনেকে দোকানদারে চিনে, কিন্তু হয়তো ওরা মোবাইল চালানো, আমরা কাজে যে কোনো দুজন, এমনি যে কোনো দুজন আপনাকে চিনবে। মানে আমাদের ফ্যাক্টরির ভিতরে তো এমনি সবাই চিনে। ফ্যাক্টরির ভিতর কাজ করে ওরকম দুজনের নাম বলেন আপনার সাথে কাজ করে। যেমন একজন আছে রুবেল ভাই, আর একজন আছে মোহাম্মদ আলী। আচ্ছা, রুবেল ভাই এবং মোহাম্মদ আলী। আচ্ছা, আর ওখানে ব্রাহ্মণবাড়িয়া ঠিকানা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার ঠিকানাটা? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, নাটগড় ইউনিয়ন, নাটগড় গ্রাম, পোস্ট অফিস খড়িয়ালা। ভাই, কল দিছেন? হ্যাঁ, কল দেন না, কাউকে একটা কল দেন। এই সুসংবাদটা কাকে জানাতে চান প্রথমে? ভাই, আর কিছু যাচাই বাছাই করার তো নাই না, উনি বিজয়ী। হ্যাঁ, আমাদের মোবাইল থেকে দিবেন, কোন মোবাইল থেকে না। আচ্ছা, দেন নাম্বার দেন। কাকে দিবেন? ফ্যামিলিতে কে আছে? একটা কল কাকে দিবেন? জি, আমার বাবা মা সবাই আছে, ভাই বোন সবাই আছে। আমরা এখন আপনার ফ্যামিলিতে একটা নাম্বার কল দিতে যাচ্ছি। কার নাম্বার দিলে ভালো হয়? আচ্ছা, আমার বাবার নাম্বারে কল আচ্ছা, নাম্বারটা একটু বলেন। 09। আচ্ছা, আপনি একটু দেখে নেন, এখানে মাইকে বলা যাবে না, একটু দেখে নেবেন, মাইকে বলা যাবে না নাম্বারটা।
ভিডিওটা র থাকবে, এটা কোনো কাট হবে না, ঠিক আছে ভাই? লাইভটা এত ঘন্টা ধরে এত কষ্ট করে করছি, বিশ্বাস করেন, এরপরে মানুষ বিশ্বাস করে না যে ভাই আমি আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিছি, আমি আমার কোনো রকম ইঞ্জিনিয়ারিং করে পরিচিত একজনকে দিয়ে দিছি। লাইভটা এত কষ্ট করে করার চেষ্টা করছি, তারপরে মানুষ বিশ্বাস করে না। বাবার নাম কি? বিদেশের জন্য এটা করা হয়েছিল আর কি। তুমি বলো। আমি কথা বলি। হ্যাঁ বলো, হ্যাঁ। ইউনুস মিলন ভাই। আগে বলবেন আপনি উনি কিনা ইউসুফ মিয়া আপনার কি হয়, সে এখন কোথায়? আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। ইউসুফ মিয়া আপনার কি হয়? আমার বড় ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউসুফ, আপনার বড় ছেলে। আপনার ছেলে কয়টা? আল্লাহ আল্লাহর মাল আমার 5টা ছেলে। আচ্ছা, 5টা ছেলে। আপনার নাম তাহলে আঙ্কেলের নাম হচ্ছে মারফত আলী না? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি এখন কোথায় আছেন আঙ্কেল? আমি বাড়িতে আছি। বাড়িতে আছেন। আপনার ছেলে কোথায় আপনি জানেন? আমার ছেলে ঢাকা গেছে নোয়াখালী থেকে আর কি। কি জন্য গেছে? ওই আমার ছেলে লটারি কি পাইছে নাকি যা শুনছি। তো আমি তো লটারির যদি কোনো টাকা নিই নাই আপনার ছেলের কাছ থেকে, কেমনে লটারি জিতলো এটা জানেন? আল্লাহ কইতার ভাবে কইতারে না বাবা। আচ্ছা আচ্ছা, আপনি কইতে পারেন না। তোমার আমার ছেলে বাবা কি কামাইবো? আচ্ছা, এখন আপনি আমাকে কি খাওয়াবেন সেটা বলেন আগে। আমি ঘরে আসতেছি। আমি দিদা খালি ইনশাআল্লাহ ওই খাও। ঘরে গেলে খাওয়াবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এখন 6 লক্ষ টাকা দামের, 6,25,000 টাকা দামের একটা বাইক পাইছে। আলহামদুলিল্লাহ। বাইকটা কি সুন্দর করে চালাতে বলবেন নাকি? এটা আমার ছেলে যেটা ভালো মনে করে এটাই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাটাকে দিলে ভালো হবে। আমার বাপ নাই, এটা আমার ছেলে বড়। অনেকে তো আমার বাপ। না বলে। আচ্ছা, অনেকেই বলছিল যে আমরা একটা বাইক দিচ্ছি, বাইকটা কোনো দুর্ঘটনা হলে আমরা দায়ী, আমাদের উপর দোষ যাবে। তো আমরা কি বাইকটা দিলে ভালো হবে নাকি না, মানে না দিলে ভালো হবে? আপনি কি বলেন এই বিষয়ে? আমরা বাইক দেওয়ার কারণে অনেকজন আমাদেরকে বকা দিছে। আমার ছেলে আছে না আপনার কাছে? আছে আছে, পাশে আছে, আমার পাশে আছে। এটা আমার আব্বা যে সিদ্ধান্ত নেই এই সিদ্ধান্ত আমার। বাপ রে বাপ, খুব আপনাকে খুব পছন্দ করে নাকি খুব বেশি? হ্যাঁ, যাও, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকিয়েন তাহলে। আমি ঘরে আসবো, কিন্তু আমার জন্য ইফতারি রেডি করেন। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আঙ্কেল। দাওয়াত হইল আমলের। হ্যাঁ, আসবো। আমি চট্টগ্রাম বাড়ি আমার, আমি অবশ্যই আসবো। ব্রাহ্মণবাড়িয়া না? হ্যাঁ জি জি। আপনার আচ্ছা। দাওয়াত হইল। আচ্ছা, ঠিক। আমার উপরে ট্রাক ভ্যান রাখি আমরা ঠিকানা পরে কিন্তু আইবেন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওকে, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, খেলা করো। রাখছি। ওনার ওই এখানে আইডির নাম হচ্ছে ইউনুস প্রিন্স। ইউনুস প্রিন্স, এখানে এটা কেন ইউসুফ মিয়া। ইউসুফ আচ্ছা, মিয়া কেন? ইউনুস আর ইউসুফের মধ্যে পার্থক্য কোথায় একটু বলেন সেটা তো? বলতে আমি বিদেশের জন্য অ্যাপ্লাই করতে চাইছিলাম আর কি। তখন আমার আগের যে জন্ম নিবন্ধন ছিল বয়সটা অনেক কম হয়, ওই ক্ষেত্রে মানে নামটা চেঞ্জ করে এই নামে দিয়ে দিছে আর কি। বয়সটা একটু অনেক বাড়তি কিন্তু এখানে বয়স। আচ্ছা আচ্ছা, চেহারা ম্যাচিং আচ্ছা আচ্ছা, চেহারা ম্যাচিং আছে। হ্যাঁ শেয়ার মেশিন আছে। হুম, মেশিন আছে। যাই হোক, এরকম অনেকজনের আইডিতে ভুল আছে। কারে কি বলতাম, আমার পরিচিত অনেকজনের এরকম আইডিতে আছে। হ্যাঁ, অনলাইন হওয়ার পরে তো মানে একই নামে দুইটা জন্ম নিবন্ধন দেই না। অনলাইন হওয়ার পরে নাম চেঞ্জ করে দিই। অনলাইন হয়ে গেছিল আগেরটা, এই জন্য এটা চেঞ্জ করে দিছে, নাম চেঞ্জ করে দিছে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা এখন এটা বিশাল বড় একটা, হ্যাঁ, আপনার জিমেলে যে নামটা ছিল সেটাই, যে নামটা আছে এটা কি আগের নাম যেটা ছিল সেটাই এখন মানে ডাক নাম যেটা আর কি, ডাক নাম? আপনার ডাক নাম কি? ডাক নাম হইছে মোহাম্মদ ইউনুস আর কি। আপনারা নাকি কি নামে ডাকেন? আপনারা ইউনুস বলে ডাকেন। আইডি কার্ডে ইউসুফ সেটা আচ্ছা, জানতেন? আচ্ছা, এটা তো গাবলা আছে। আমি একটা চাই যে উনি যেখানে কাজ করে ওখানে একজনকে ফোন দিক, আমরা বলবো যে ইউনুসকে, ইউসুফ নাকি না, ইউনুস? ইউনুসকে চিনেন কিনা, আমাদের এখানে কাজ করে। কষ্ট করে একটু একটু বিরক্ত হচ্ছেন? আপনার হ্যাঁ, বলেন আপনি বলেন। হ্যাঁ, আমাদের হচ্ছে যে উনি কে, ওনার আইডি কার্ডের সাথে ওনার মিল আছে কিনা এটা তো দেখা না। আমরা হচ্ছে যে আমরা মূলত যে ইউটিউব চ্যানেল থেকে কমেন্টস করছে সেই ইউটিউব Verify করা হয়েছে, verify। ওনার ভেরিফাই আছে কিনা, Verify, okay। যদি ভেরিফাই হয়ে থাকে উনি সেই ব্যক্তি, তাহলে ইউনুস আর ইউসুফ পার্থক্য আছে। দর্শকদের এটা একটু ক্লিয়ার করে দিয়ে 1 মিনিট একটা কল দিয়ে ভাই, একটা যে কোনো আপনি যেখানে কাজ করেন, হ্যাঁ, জিমেলের মধ্যে আমাদের পরিচিত অনেকজনের আইডিতে ভুল আছে।
ঠিক আছে, ইউনুস ইউসুফ এটা অনেকে হয়। ওনাকে দেয় নীলপরি, অ্যাঞ্জেল প্রিন্স এরকম নাম দেয়। যে কোনো এখানে আমার আত্মীয় আছে, আমি কি আত্মীয় কারোর কাছে দেবো না অন্য কারোর কাছে দেবো? আপনি যে এলাকায় কাজ করেন ওই বেকারিতে, যে বেকারিতে কাজ ওখানে করে আপনাকে ওখানে- কি নামে চিনে? ইউনুস নামে। আপনি ওখানে কল দেন অনলাইনে। দাঁড়ান আমি একটু কথা বলি। ওনার অনলাইনে দেওয়া ইউনুস প্রিন্স, আপনাকে ইউনুস নামে যেখানে ডাকে ওইখানে একটা ফোন দেন, মানে বেকারিতে, ওখানে বেকারিতে হতে পারে আপনি যেখানে কাজ করেন। বলতেছি যে ওইখানে আমার আত্মীয় আছে, আমার ভাই আছে, যে কোনো ভাইয়াকে একজন, দেবো না অন্য কাউকে দেবো? যে কোনো একজন। আপনার যাকে খুশি দেন। না এখানে এটা আমার ক্ষেত্রে দেখো আমার না, আপনার ফোন থেকে দিতে পারবেন তো? না না আচ্ছা দেন। ও আচ্ছা, আমরা এটা একটা বিশাল বড় একটা অনুষ্ঠান করতে হবে, সুন্দর করে একটা অনুষ্ঠান করতে হবে ওনার নাম কি? এখন। রুবেল। কোন রুবেল বলবো? জানি কি রুবেল? হ্যাঁ, রুবেল কিনা গেছে দেখো। রুবেল বলবা যে এই ইউনুস নামে কাগজ। জিনিসটা চিনেন কিনা? বলে কেটে দাও। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। রুবেল ভাই বলতেছেন? জি আচ্ছা, আপনি ইউনুস নামে কাউকে চিনেন? জি জি ইউনুস আপনার কি হয় বা? আমার ছোট ভাই। আচ্ছা, আপনার ছোট ভাই। ওনার নাম কি, ওনার কি অন্য কোনো নাম আছে? ফুল নাম কি, বা ওনাকে আপনারা কি নামে ডাকেন? ওনার ফুল নাম কি? এনাকে তো ইউনুস নামে ডাকি। ইউনুস নামে ডাকেন। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে তাহলে কোথায়? ইয়াতে, এই আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কিছু জানার আছে? ওনার ঠিকানা কোথায়? আচ্ছা, রুবেল ভাই আপনার ঠিকানাটা একটু বলবেন, আপনি এখন কোথায় আছেন? আমি আছি নোয়াখালী। নোয়াখালী। চাটকিলে। নোয়াখালী চাটকিলে না? উনি আপনার আত্মীয়? কি কিরকম আত্মীয় হয়? আচ্ছা, বোনের জামাই। আমার শালা আর কি, আমার সম্পর্কে শালা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কয় ভাই কয় বোন? আমরা 5 ভাই 4 বোন। 5 ভাই 4 বোন, তার মানে টোটাল 9 জন। বাহ, তা এই বাইকটা ফেলে সবাইকে একত্রিত করে দাওয়াত খাওয়াবেন মনে হয়। হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা সবাই একত্রিত হই, প্রতি ঈদে একত্রিত হই। আচ্ছা আচ্ছা। ভাই যারা দূরে না, আমরা একটু রুবেল ভাই, আমরা একটু যাচাই বাছাই করতেছিলাম না, এখানে আইডি কার্ডে ইউসুফ দেওয়া আছে তো, আপনার ওনার নাম হচ্ছে ইউনুস, ওইটা একটু যাচাই বাছাই করতেছিলাম। জি জি তাহলে এটা আচ্ছা আচ্ছা, ইউনুস না, এটা থাকতেই পারে। নো প্রবলেম। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ রুবেল ভাই, আসসালামু আলাইকুম। ওকে ওকে ওকে, ফাইনাল। আর কিছু জানার আছে আমার? এখন আমাদেরকে তো এখন অনুষ্ঠান করতে হবে, আমরা কিভাবে কি করতে পারি? আমরা তো যেহেতু এখন রমজানের শেষ সময়, আজকে সব কিছু বন্ধ হচ্ছে, তো আমরা চাচ্ছিলাম যে এরকম একটা আনন্দঘন দিন এটাকে উদযাপন করতে, ওনার জন্য এবং আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য একটা উৎসবমুখর পরিবেশে ওনাকে বাইকটা তুলে দিতে। তো আমরা চাই, আরেকটা বিষয় হচ্ছে, আমাদের গতকাল যখন আমরা ড্র করছি, দেশের বিভিন্ন জেলা থেকে কিছু পর্যবেক্ষক আসছিল, ওরা এখন দেশের ওদের গ্রামের বাড়িতে চলে গেছে। তো এই মুহূর্তে রমজানের শেষ দিকে ওদেরকে এখন ঢাকায় আনা কষ্টসাধ্য। মানে আমাদের যে অতিথিরা আছে, যাদেরকে নিয়ে আমরা প্রোগ্রামটা করব, কষ্টসাধ্য। তো আমি মনে করি, আর ওনারও একটা মানে কি আনন্দঘন পরিবেশে, আমরা উৎসবমুখর পরিবেশে বাইকটা তুলে দিতে চাই। তো এটাকে স্মৃতিময় করে রাখার জন্য ঈদের পরে যে কোনো একদিন দিলে ভালো হয়। এটা আপনি আমরা একটা সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে বাইকটা তুলে দিতে চাচ্ছি। তো হ্যাঁ, বড় একটা সারপ্রাইজ উনি পাইছে। আমরা চাচ্ছি না যে আপনাকে এত সহজে বাইকটা দিয়ে দিতে। আমরা আপনাকে সারপ্রাইজ হিসেবে একটা অনুষ্ঠান করে, আয়োজন করে আপনাকে সংবর্ধনা জানিয়ে বাইকটাকে হ্যান্ড ওভার করবো। না, অবশ্যই, যেহেতু আপনারা এত বড় একটা আয়োজন করছেন, যেহেতু আপনাদের একটা দাবি আছে বা একটা আবদার আছে, আমাদের একটা প্রিপারেশনের একটা বিষয় জি, আছে। জি, ঠিক আছে, অবশ্যই। আপনারা যদি মনে করেন ওই সময় সবকিছু একত্রিত করে দেওয়াটা বেটার, দিলে ওই সময় ঠিক আছে, এখন আমার কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু যাচাই বাছাই করে ফেলছি, তাহলে আমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম জন এখন থেকে আমরা কি বাদ করে দিব, ক্যান্সেল, কাটা? হ্যাঁ, আমি কথা বলি, ওনার সময় ছিল হচ্ছে, প্রথম জনে ছিল হচ্ছে দুপুর 12টা পর্যন্ত, ওনার সময় ছিল দুপুর 12টা থেকে 3টা, এখন বাজে হচ্ছে 2:30, এর মধ্যে উনি চলে আসছে, তার মানে কি সময়ের মধ্যে আছে, এটাও বলে দিলাম। আচ্ছা,
ভাই আমরা চাচ্ছি মানে ঈদের পরে সুন্দর করে একটা প্রোগ্রাম করে ওনাকে বাইকটা তুলে দিতে, হয়তো আমরা গ্রামে গিয়ে সবার সামনেও দিতে পারি, অথবা ঢাকায় কোনো একটা জায়গায় সুন্দর করে, হ্যাঁ ওনার বাড়িতেই যাবেন। Even আমরা যতগুলো লাইভ করছি হ্যাঁ ঠিক আছে, বাড়িতে গেলে আপনাদের কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি না, নেই। সরাসরি বলেন। না, কোনো আপত্তি নেই। ভাই আমি কিন্তু যেটা বলি মুখে দিয়ে যেটা বলি, এখন আপনি যদি বলেন যে আমার বাইকটা এখনই লাগবে, আমি এখনই যাবো, আমি এখনই ব্যবস্থা করতে পারবো। আপনি কি বলেন? না, এটা আপনি যেটা ভালো মনে করেন এবং আপনার যারা না আপনার কি মনে হয় আমি যদি ঈদের পরে অনুষ্ঠান করে বাইকটা দিই, তাহলে আমি কি আমার উপর অতটুকু বিশ্বাস আছে কিনা, ওটা করতে পারবো কিনা ওটা? না, অবশ্যই বিশ্বাস আছে। আপনার অনেক ভিডিও আমি দেখি, আমারও সাবস্ক্রাইব করা আছে। আচ্ছা, আপনি কি পাঁচটা করছিলেন নাকি? না, আমি একটু ব্যস্ত থাকি তো, কুরিয়ারে চাকরি করি, এর জন্য একটু ব্যস্ত থাকি, আর ঈদের সিজন তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই যেটা আপনি ভালো মনে করেন এটা আপনি করলে অবশ্যই ভালো হবে। আচ্ছা ভাই, মুজাহির, আমি একটা অ্যাড করতে চাই। আচ্ছা ভাই উনি কথা বলুক এই বিষয়ে, উনি কথা বলুক। অ্যাড করতে চাই। উনি যেহেতু জয় হয়েছে, আমরা জয় হিসাবে ঘোষণা করছি সব কিছু দেখে। আচ্ছা, তো ওনাকে আমরা বাইক দেবো হচ্ছে পরে, ঈদের পরে। তো সেই ক্ষেত্রে উনি নিশ্চিত কেমন হবে বাইকটা পাবে, ওর ডকুমেন্ট কি? এত বড় ভিডিও স্টেটমেন্ট আছে, লক্ষ লক্ষ বাংলাদেশে কোটি কোটি জনতা দেখতেছে, এর চেয়ে ভিডিও স্টেটমেন্ট আর কি হতে পারে? আর কি চান? কথা হচ্ছে আমরা লিখিত কোনো কিছু আমরা কি আপনাকে লিখিত কোনো ডকুমেন্টস দিব যে স্ট্যাম্প করে দিব যে আপনি আমাদের বাইকটা এই ঈদের পরে এসে আমাদের কাছ থেকে বাইকটা নিয়ে যাবেন, আর ভিডিওতে এটা আপলোড হবে, বাংলাদেশের কোটি কোটি জনতা দেখবে? উনি বলুক। বলতে এখন যেটা দিতেছেন এটা তো লাইভে দিয়ে দিছেন, হ্যাঁ, একদম সবাই লাইভে দেখবে। দিয়ে দিছেন। আর একটা কথা আছে যে বিশ্বাসে মিলাই বস্তু, তো বিশ্বাস থাকলে সবকিছু হয় আর কি। আপনারা যেটা ভালো মনে করেন ওইটাই করেন, মানে এতে আমার কোনো দ্বিধাবোধ নাই। ভাই একদম নিঃসংকোচ বোধে বলেন ভাই। ইনশাআল্লাহ আমি নিঃসংকোচ বোধে বলছি, এতে আমার কিন্তু তারপরেও আমরা আপনাকে ডকুমেন্টস দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, তারপরেও আমরা একটা ডকুমেন্টস দিয়ে দিতে পারি স্ট্যাম্প করে যে R15 MM এই বাইকটা আপনি। যেটা দিলে হচ্ছে ওনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। আচ্ছা বেসিক্যালি আমি তাহলে আমাদের ইয়াটা নিয়ে আসি। কোথায় হ্যাঁ, কোথায়? স্টেপ নিয়ে আসো। ও চাবির বোর্ডটা নিয়ে আসো, আর আর ইয়াটা বোর্ডটা নিয়ে আসো, R15 এর বাইকটা নিয়ে আসো। আচ্ছা তাহলে আমরা এখন হচ্ছে বর্তমানে ওনার নাম গ্রাম, ভাই আপনি তো এখন সেলিব্রিটি হয়ে গেছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ, আরেকটা বিশেষ কথা হলো কি, ঈদের পরে লম্বা জার্নি দেওয়া যাবে না, হয়তো ঈদের পরের দিন দিয়ে দিতে হবে, কারণ আমাদের চাকরি আছে, চলে দিতে হবে আর কি, কাজ আছে। আমরা চাচ্ছি এমনভাবে এই অনুষ্ঠানটাকে আয়োজন করা, ভালোভাবে সেলিব্রেশন করব। তো মানে আপনার এলাকার মানুষজন থাকবে, আমাদের যে লাইভে যে অতিথিগুলো ছিল সবাইরে ইনভাইট করব, আপনার এলাকাতে আপনার গ্রামে যাব, গিয়ে ওইখানে ডেকোরেট করে ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করে আপনাকে যাতে এমনভাবে মানে করব, মানে সেলিব্রেশনটা করে আপনাকে এমনভাবে খুশি করবো যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। এর জন্য হয়তো আমাকে 2-1 দিন সময় দিতে হবে, অনেক বড় অ্যারেঞ্জমেন্টের ব্যাপার যেটা আপনি ইমাজিনও করতে পারতেছেন না যে আপনার কি হতে যাচ্ছে। কি হতে পারে আমাদের এমন হতে পারে এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিও দিয়ে আপনার জীবনের বিপ্লবিক পরিবর্তনে আসতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন। একটা চায়ের দোকান, আপনি কি চান যে এই মুহূর্তে নিয়ে আপনি এই জিনিসটাকে নষ্ট করার, নাকি আপনি চান যে আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি সারা বাংলাদেশের মানুষ চিনুক এবং আপনিও একজন ক্রিয়েটর হয়ে যেতে পারেন? আমার মনে হয় বিশেষ কথা হলো কি ভাইয়া, আপনারা লক্ষ লক্ষ টাকার একটা পুরস্কার দিবেন, আর আমাদের মাত্র একটু ধৈর্য। আমরা যদি ওই ধৈর্যটা না ধরতে পারি তাহলে তো আর আমাদের এই মনুষ্যত্বটা রইলো না। বাট আপনারা যদি আনুষ্ঠানিক দিতে চান, আনুষ্ঠানিকভাবে দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এর মাঝে একটা কথা আছে, হয়তো 2-4 দিন আগে আমাকে একটু নিউজ দিতে হবে, কারণ আমি যেহেতু কাজ করি ওইটা আমার। আচ্ছা আপনি কোথায় কাজ করেন? যে বেকারিতে না? জি বেকারিতে। বেকারিতে ওটা কার বেকারি? বেকারির মালিকের নাম কি? বেকারির ওরা পার্টনারশিপে, আমার যে বন্ধুজামাই কথা বলছে ওরা আর কি পার্টনারশিপে। আচ্ছা ওকে ওইটা পার্টনারশিপে ওরা, ওকে। তো ওখানে হেড মিস্ত্রি আমি আর কি। ওকে, তো আমরা এই ভিডিওটা কি চলতেছে এখনো? না, এই ভিডিওটা এখনো চলতেছে। আমরা এই ভিডিওটা এখনই পাবলিশ করব। আপনাদের যাদের বিভিন্ন ধরনের সন্দেহ থাকতে পারে, উনি আমার আত্মীয় কিনা, উনি আমার পরিচিত কেউ কিনা, একটু ওনার গ্রামে যান, উনি যেখানে কাজ করে চাটকিল, ওখানে যাচাই বাছাই করেন, ওনার সাথে আমার আগের কোনো ছবি আছে কিনা, এগুলো যাচাই বাছাই করেন আপনারা, ঠিক আছে? কি আপনার সাথে কেউ যোগাযোগ করতে গেলে কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে? ঠিক আছে, আচ্ছা আপনার সাথে যদি কোনো সাংবাদিক যোগাযোগ করতে চাই, কোথায় বাংলাদেশে তো এটা পুরাপুরি ভাইরাল, পুরা বাংলাদেশে এটা ভাইরাল। আপনার সাথে যদি কোনো সাংবাদিক যোগাযোগ করতে চাই কালকে বা পরশু, কোথায় গিয়ে যোগাযোগ করবে? আপনি কোথায় থাকবেন? কোথায় কর্মস্থল? কালকে পরশু এই 2 দিন যোগাযোগ করতে পারবে নোয়াখালীতে। নোয়াখালী চাটকিল পাল্লা বাজার NRB ব্যাংকের পাশে বেকারি আছে, ওইটাই বললেই হবে। আর এরপরের দিন থেকে আবার ব্রাহ্মণবাড়িয়া চলে যাবো বাড়িতে, গ্রামে। হ্যাঁ গ্রামে চলে যাবো। 5-6 দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, নাটগড় ইউনিয়ন, নাটগড় গ্রাম, পোস্ট অফিস খরিয়ালা, নাটগড়
মাজারের পুকুরের উত্তর পাশে। আচ্ছা ঠিক আছে, আপনার বাসায় যদি আপনার বাসায় আপনার কর্মস্থলে যে কোনো সাংবাদিক বা যে কেউ গেলে আপনি কথা বলবেন, কিন্তু আপনার কাছে যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কাউকেই দেখাবেন না, বুঝতে পারছি? মোবাইলটা খুব সাবধানে রাখবেন, ওকে? কোনো সাংবাদিক বা কেউ যদি যায়, যা ইচ্ছা আমি আপনার সাথে কীভাবে যোগাযোগ করছি, আপনি কীভাবে ঢাকায় আসছেন, কীভাবে বাইকটা পাইছেন, কেউ কোনো সাংবাদিক যদি জিজ্ঞেস করে সব যেটা সত্য সেটাই বলবেন। তাহলে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যক্তি কি তাহলে এখান থেকে ডিসকোয়ালিফাই? এখান থেকে বাদ। তো আমরা হচ্ছে যেহেতু প্রথম বিজয় পেয়ে গেছি, আর আমাদের আর প্রয়োজন নাই। আচ্ছা, সো ধন্যবাদ ভাই, শেষ করে দিই আমরা। আরেকটা কথা বলি, আচ্ছা আপনার সাথে স্বয়ং মুজাহির ভাই নিজে দেখা করছে, ওনার কোনো টিম মেম্বার বা কোনো আচ্ছা, আপনার কাছ থেকে এই পর্যন্ত আমরা কোনো বিকাশ নগদে কোনো প্রকার টাকা পয়সা কি কিছু নিছি, ফর্ম ফিল আপ বাবদ বা কিছু বাবদ কোনো প্রকার টাকা পয়সা নিছি? না না না, এই বিষয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে না বা এরকম কোনো দাবি করা হয়েছে না। বাট আপনার মানে নাম দিয়ে অনেক ফেক আইডিয়া আছে, ওরা প্রতারণা করার জন্য অনেকে ফোন দেয় বা বিভ্রান্ত করার জন্য অনেকে ফোন দিয়ে সেটা বলে যে এরকম হয়েছে ওইরকম হয়েছে, মানে কথাবার্তা বলে, অনেকে টাকাও চাই, আবার অনেকে মানে হয়তো আপনার বিশ্বাসে মানে ওই প্রতারককে টাকা দিয়ে দেয়, আচ্ছা। ওই প্রতারককে টাকা দিয়ে দেয়, কিন্তু পরে দেখে যে না ওরা এটা fraud। কোনো ফ্রড, এটা কোনো খোঁজ খবর নিচ্ছে না। আচ্ছা, এখানে 10 টাকার আপনি জানেন? বলি, দোষটা যে দিচ্ছে তারই। কমেন্ট বক্সে যে নাম্বার দিচ্ছে তার কোনোভাবেই কমেন্ট বক্সে নাম্বার দিবেন না। আপনি কি কোনো সময় কমেন্ট বক্সে নাম্বার দিয়েছেন? আমি নাম্বার কখনো দেই নাই, যোগাযোগ করার ক্ষেত্রে মনে হয় আজকে নাম্বারটা দিয়েছিলাম সকালে। ওকে ওকে, হ্যাঁ সেটা আমরা চাইছি সেজন্য। আমি নাম্বার দেই নাই কখনো। আচ্ছা, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন চোখ কান খোলা রাখবেন, কোথাও কমেন্ট বক্সে নাম্বার দিবেন না, পাবলিকলি নাম্বার দিবেন, প্রতারক মেসেজ পাঠাবে মুজাহির ভাইয়ের পক্ষ থেকে টাকা দিচ্ছেন 20,000 টাকা, ঠিক আছে? তো এই ধরনের আপনারা মানে কমেন্টস করা থেকে বিরত থাকবেন নাম্বার থেকে। এটা মুজাহির ভাই পেজের মধ্যে বলাই থাকে সবসময় যে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, প্রয়োজনে যতটুকু পারি ততটুকু দেই, কিন্তু কারো কাছ থেকে আমরা টাকা পয়সা নেই না, কাউরে দিবেন না। ক্যাশ যদি কেউ দেয় নিবেন, আর ব্যাংকে যদি কেউ দেয় নিয়ে নিবেন, দিলে নিয়ে নিবেন, হ্যাঁ আপত্তি থাকবে না, কিন্তু দিবেন না, কিন্তু এক পয়সাও দিবেন না। ওকে, আমাদের আজকে ভিডিওটা শেষ করি। তাহলে গ্র্যান্ড ডেলিভারি হবে কখন? ঈদের পরে। ঈদের পরে গ্র্যান্ড ডেলিভারি হবে। হচ্ছে চাবিটা আসুক, সমস্যা না, আমরা ভিডিওটা এখানে শেষ করে দিই। ভালো থাকবেন সবাই। সর্বশেষ কিছু বলবেন? বাইক তো ভাই পাইয়েই গেছেন, 1-2 দিন এদিক সেদিক হচ্ছে আর কি, আমরা একটু অনুষ্ঠান করে দিচ্ছি এই জন্য। একটু মন খারাপ করছে নাকি? ওই ভাই চলে আসছে। যারা পায় নাই বা যারা উদ্দেশ্যে কিছু বলতে যারা পায় নাই, যারা রাগ করছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, মানে লাখো লাখো মানুষের মধ্যে একটাই পুরস্কার থাকে, অর্থাৎ ভাগ্য যার ভালো হয় সেই পায়। ভাগ্যের চাকা কার কখন কোথায় গিয়ে দাঁড়ায় এটা কেউ বলতে পারে না। তো কেউ মন খারাপ করবেন না, মুজাহির ভাইয়ের পাশে থাকলে ভবিষ্যতে হয়তো আরও কিছু পাইতে পারেন আপনারা। তো সবাই পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইবও করে দিবেন। তো অনেকে ভাই অনেকেই রাগ করে আনসাবস্ক্রাইব করছে, বাইক কেন পাই না সেজন্য। আমরা কি ভাই সবাইকে বাইক দিতে পারবো? আমার ওই সামর্থ্য আছে? এটা তো বলাই হয়েছে যে কোনো একজন বিজয়ী হবে টার্গেট পূরণ হলে। তো ওই ক্ষেত্রে সবাই তো আর বাইক পাওয়া সম্ভব না। যারা আনসাবস্ক্রাইব করছে তারা হয়তো ওই রকম লোভ নিয়ে আসছে যে আমি সাবস্ক্রাইব করবো, না পাইলে আবার বের হয়ে যাবো, ওইরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে আসছে। তো এরকম চিন্তা ভাবনা করাটা ভালো না। আজকে পাইছেন না, কালকে হয়তো পাইতেও পারেন। তো মুজাহির ভাই যেহেতু মানবতার কাজ করে বা অনেক গিভওয়ের কাজ করে, ওই তো তখন মানে অনেক কিছুই অনেক সময় দিতে পারে বা অনেক কিছু পাইতে পারেন, এটা আশাবাদী। তো আমরাও আশা করি নাই, বাট আমি সব কিছু করছি, বাট কিন্তু আমার বাগিনাটা ওর কথা আবারও বলতে হয়। ওর সাথে আমি গিয়ে দেখা করবো, আমি ঘরে গিয়ে ঘরে। এটা কি ফাইটার জেট ভাই? আলামিন আনো। অভিনন্দন R15M বিজয়ী। কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। যারা দেখতেছেন ভিডিওটা তাড়াতাড়ি এখনো সময় আছে, সাবস্ক্রাইব করে ফেলেন। পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন পুরস্কার আসতেছে। তো চ্যানেলের নাম কি কেউ বিভ্রান্ত ছড়াবেন না। চ্যানেলের নাম দেওয়া আছে ইউনুস প্রিন্স, আর ওনার NID-তে নাম দেওয়া আছে ইউসুফ মিয়া। এলাকায় ফোন দিছি, আত্মীয়স্বজনের কাছে ফোন দিছি। বাকিটা যাদের আরও কনফিউশন আছে তারা ওনার এলাকায় গিয়ে, উনি যেখানে কাজ করে ওখানে গিয়ে যাচাই বাছাই করে দেখতে পারেন, ঠিক আছে? তো সর্বশেষ তাহলে আমরা দেখা হচ্ছে বাইক ডেলিভারির দিন ইনশাল্লাহ। এখন কি মানুষ বলবে যে আমি আমার আত্মীয়স্বজনকে বাইকটা দিয়ে দিছি? না অবশ্যই না। কেন, একথা বলার তো কোনো চান্স নাই, যেহেতু আপনার সাথে আমার পূর্ব কোনো আত্মীয়তা নাই বা বন্ধন নাই, কোনো ছবি নেই, কোনো কিছু নাই। এই ক্ষেত্রে যারা বলবে তারা হয়তো বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলবে আর কি।
তো জেলার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো অভিনন্দন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনাদের জেলায় নিয়ে গেল R15 M। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতে কাজগুলো এভাবে স্বচ্ছতার সহিত করব।